হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে মিনা কিচেনের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির পরোটা। এই শীতে একটা সবজি দিয়ে তোমাদের দেখাবো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি। তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এইখানে আমি একটি বাটিতে আগের থেকে কড়াইশুঁটি ছুলে রেখেছিলাম, আর এর পরিমাণ আছে 250 গ্রাম। তোমরা এখানে তোমাদের পরিমাণ বাড়িয়েও নিতে পারো। এরপরে আমি ওভেনে একটি বাটিতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কড়াইশুঁটিগুলো কিন্তু ফুটে উঠছে, আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেখো বন্ধুরা। এবারে আমি একটি পাত্রে এখানে আটা নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ আটা নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। এই সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে কিছুক্ষণের জন্য ময়াম করে নিব। সো গাইস, ময়াম করার পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই আটার ডোটাকে মেখে নিব। আমি এখানে আটার পরোটা করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিংবা আটা আর ময়দা এই দুটো মিশিয়েও তোমরা এই কড়াইশুঁটির পরোটা তৈরি করতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই আটার ডোটাকে মেখে নিলাম। এই আটার ডোটা কিন্তু একটু শক্ত হবে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে এই আটার ডোটাকে আমি এখন একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন এই কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটি চামচের সাহায্যে কড়াইশুঁটিটা চেক করছি। কড়াইশুঁটিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই বাটি থেকে কড়াইশুঁটিগুলোকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একটি ছাঁকনির সাহায্যে আমি এই কড়াইশুঁটিগুলোকে আমি ছেঁকে নিলাম যাতে জল না থাকে। এরপরে এই কড়াইশুঁটি আরেকটি পাত্রে আমি রেখে দিলাম, আর এর সাথে আমি সামান্য পরিমাণে হিং মিশিয়ে দিলাম। এবারে আমি এই কড়াইশুঁটি আর হিং সমেত এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিব। সো গাইস দেখো, এই কড়াইশুঁটিগুলো কিন্তু আমি বেটে নিলাম। এটারও একটা পেস্ট তৈরি করে নিলাম, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই পেস্টটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানেও একটা পেস্ট তৈরি হয়ে গেল। এরপরে গাইস দেখো, ফিরে আসলাম। এইবারে আমি এখন এই আটার ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে নিলাম। লেচির আকারটা একটু বড়ই হবে। এখন আমি এই লেচিগুলোকে ভালো করে গোল করে নিব, একটা বাটির মতো শেপ করে নিব। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। এইবারে আমি এই কড়াইশুঁটির পুরটাকেও এর মধ্যে রেখে দিলাম। কড়াইশুঁটির পুর ভরিয়ে এখন আমি এই গোলাকার লেচির মুখটাকে ভালো করে বন্ধ করে দিব, যাতে বেলনার সময় এর থেকে এই পুরগুলো না বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, একটা করে নিলাম, ঠিক পরেরটাও আগের মতনই আমি করে নিব। এইবারে আমি এখন এই পুর ভরা লেচির আমি এখন বেলে নিব। সো গাইস দেখো, এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি। ময়দার সাথে মিশিয়ে আমি এখন এই লেচিগুলোকে বেলে নিব। তাহলে হয়ে গেল। এখন আমি ওভেনে তাওয়া বসিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই কড়াইশুঁটির পরোটাগুলোকে ভেজে নিব। তো গাইস দেখো, এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এরপরে উপরের দিকটাও আমি উল্টে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ আমি ব্রাউন করে এটাকে সেঁকে নিব তাওয়াতে। তো গাইস দেখো, এবারে কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এখন আমি এপিট ওপিট করে লালচে কালারের করে এই কড়াইশুঁটির পরোটাগুলোকে ভেজে নিব। সো গাইস দেখো, একটা পরোটা হয়ে গেল। ঠিক এরপরেও বাদবাকি যেগুলো আছে সেম প্রসেসিংয়ে আমি এই পরোটাগুলোকে ভেজে তুলে নিব।
বেলনা দিয়ে যদি বেলতে অসুবিধা হয় তোমরা এইভাবে হাত দিয়েও কিন্তু এই পরোটাগুলোকে গোলাকার করে নিতে পারো। তোমাদেরকেও একটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে করলাম। তাহলে এটাও পরোটাও রেডি। সো ফ্রেন্ডস, কড়াইশুঁটির পরোটা রেডি দেখো। আর এখানে আছে ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনি দিয়ে তোমরা কিন্তু পরিবেশন করতে পারবে, ভীষণই ভালো লাগে খেতে। তো আমি একটা পরোটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করছি। সো গাইজ, প্লিজ কমেন্ট করে জানাবে কড়াইশুঁটির পরোটা কেমন হয়েছে। আর কি বলবো, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর নিউ ফ্রেন্ড, প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও এক কোনো রেসিপি নিয়ে।